প্রকৃতি আমাদের কত কিছু দিয়েছে, তার সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে দিয়েছে, তাকে উপভোগ করতে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সামাজিক জীব, আর আমরা সমাজে থাকতে গেলে অনেক সময় অনেক কিছুই করি, কিন্তু সেইটা করতে গিয়ে আমরা প্রকৃতির কতটা ক্ষতি করি বা প্রকৃতির সৌন্দর্যগুলোকে কতটা নষ্ট করি সেটা কিন্তু আমাদের মাথায় রাখি না। এই প্রকৃতি আমাদেরকে নানানভাবে নানা কিছু সব সময় দিয়ে যাচ্ছে। বলতে গেলে এক কথায় তাদেরকে একদম উৎসর্গ করে আমাদের জন্য সব কিছু। কিন্তু আমরা মানুষেরা তার এই অসীম দানের কথা ভুলে যাই, আর ভুলে গিয়ে নিজেদের প্রয়োজনে তাকে ক্ষত বিক্ষত করে দিই প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়। আর ঠিক কোনো না কোনো দিন আমার মনে হয় এই প্রকৃতি প্রতিশোধের জন্য নিজেকে প্রস্তুত করে। যখন তার ধারণ ক্ষমতা একদম বাইরে চলে যায়, তখন কিন্তু সে বিভিন্ন রূপে ফিরে আসে আমাদের মাঝে। কখনো বন্যা, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি বা কখনো ঝড় এই রূপে। কারণ তারও তো একটা সূর্য ক্ষমতা আছে। এই যে যত দূর যাচ্ছি তত দূর দেখতে পাচ্ছেন কত সুন্দর সৌন্দর্য। আর এই সৌন্দর্যগুলো না খুব বেশি দিন থাকবে না, কারণ এই যে জায়গাগুলো দেখছেন, এই প্রতিটা জায়গা শুধু অ্যাপার্টমেন্ট আর নতুন নতুন বিল্ডিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে আমাদের, আর এই জায়গাটাতে এসে এত সুন্দর প্রকৃতির অপরূপে হারিয়ে যাব সেটা ভাবিনি। এখন কাশ ফুলে ভরে গিয়েছে, সাদা শুভ্রতায় তাকে একদমই নতুন রূপে লাগছে। মনে হচ্ছে যেন সেই ছোটবেলায় বইয়ে পড়া কবিতার মতো চারিদিকে কাশ ফুলে ফুলে সাদা হয়ে আছে, এতটাই অপরূপ লাগছে। আর এই জায়গাটা আমাদের হওয়াতে আমার এখানে মনে হচ্ছিল যেন পুরো দিন আমি এখানে থেকে যাই। কিন্তু খুব একটা খারাপ লাগছে এইটা ভেবে যে এই জায়গাটাকে নষ্ট করে কিছুদিন পর হয়তো আমরাও অন্যদের মতো বাড়ি করব। তো যাই হোক, আমার এই সামনেই একটা ছোট্ট কিউট একটা গাছ। তো এই গাছটা দেখতে একদমই মনে হচ্ছিল যেন শসা অথবা ক্ষীরই এই টাইপের, কিন্তু সেটা না, একদমই ছোট্ট একটা ফুল আর ছোট্ট একটা ফল। গাছটাও অনেক ছোট, আর কিন্তু ঘ্রাণটাও কিন্তু একদমই ওরকম আসছিল। তো এই প্রকৃতির মাঝে নিজেকে বারবার যেন নতুন করে খুঁজে পাচ্ছি এমনটাই মনে হচ্ছে। আর বাঙালি জাতি কথায় আছে অনেক, কি বলবো, যেখানে যায় হাতে করে কিছু না নিয়ে আসতে পারলে তাদের ভালো লাগে না। তো এখানে গিয়ে কিন্তু আমরা এই কাশফুলগুলো নিয়ে এসেছিলাম, সাথে কিন্তু মাটি নিয়ে এসেছিলাম, নিমের পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম। আর আমাদের পাশের জায়গাতে দেখেছিলাম একজনদের ক্যাস্টার হয়ে আছে, ওখান থেকেও কিছু নিয়ে এসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।